কৃষিকথা চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। আমি তৌফিক। আমি আজকে আলোচনা করব বেগুনে হচ্ছে বিভিন্ন ক্ষতিকারক পোকা। অর্থাৎ হচ্ছে বেগুনে সবচেয়ে বেশি ক্ষতি করে যেসব পোকাগুলি সেসব পোকা সম্পর্কে আজকে আলোচনা করব। তাদের লক্ষণ কী, কী দেখা যায়, তাদের হচ্ছে সমাধান, কী, কী ওষুধ ব্যবহার করলে সেগুলি সমাধান হবে, এই নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব আমি। তো আজকের দিনে সবচেয়ে জনপ্রিয় সবজি বলতে পারেন বেগুন। বেগুন হচ্ছে ৩ রকমের পোকা যেটি সবচেয়ে বেশি ক্ষতি করে। এক হচ্ছে ডগ ভাঙা ফল ছিদ্রকারী পোকা, এবং হচ্ছে থ্রিপস অর্থাৎ কৃমি পোকা বা চাষিদের ভাষায় চুষি পোকাও বলে। এছাড়াও হচ্ছে হোয়াইট ফ্লাই বা হচ্ছে সাদা মাছি। তো এই তিনটে পোকার মধ্যে ক্ষতিকারক পোকা আপনারা বলতে পারেন বেগুনের ডগ ভাঙা ও ফল ছিদ্রকারী পোকা। এই পোকার আক্রমণে চাষিদের অনেক সময় মাথায় হাত চলে আসে এবং চাষিদের যে লাভের পরিমাণটুকুও থাকে না। অর্থাৎ হচ্ছে তারা যে মানে প্রতিনিয়ত ওষুধ ব্যবহারের ফলে যত টাকা তারা ব্যয় করে এই ওষুধের পিছনে, সেই ব্যয়ের টাকাও তাদের ওঠে না। অর্থাৎ তাদের হচ্ছে চাষের প্রতি একটা অনীহা চলে আসে। এর লক্ষণ কি? বেগুনে হচ্ছে এই পোকাটির লক্ষণ হলো এটি হচ্ছে কচি পাতায়, বেগুনের কচি পাতায় অর্থাৎ কচি ডগা যেখান থেকে পাতাটি বেরোয় সেখানে এরা হচ্ছে আক্রমণ করে, ফলে হচ্ছে ডগটি ঝুলে যায়। এছাড়াও কি বেগুনের ভিতরে এটি ঢুকে যায়, বেগুনের ভিতরে ঢুকে এটি হচ্ছে বেগুনের ভিতরের অংশ খেয়ে নেয় এবং সেখানে হচ্ছে মল ত্যাগ করে, ফলে বেগুনটি পুরো পরিমাণে পচে যায়। এর ফলে আপনার বলতে পারেন বেগুনের ডগ ভাঙা ও ফল ছিদ্রকারী পোকার ফলে মানে হচ্ছে বলতে গেলে প্রায় হচ্ছে 30 থেকে 70% ফলন নষ্ট করে হচ্ছে এই বেগুনের ফল ছিদ্রকারী ও ডগ ভাঙা পোকাটি। এর ফলে কি চাষির মানে হচ্ছে যে গাছের গ্রোথ সেটিও কমে যায়, চাষিদের ফলনের পরিমাণ কমে যায়, চাষিদের এক কথায় বলতে গেলে প্রচুর পরিমাণে ক্ষতি করে এই পোকাটি। তো বেগুনের ডগ ভাঙা ও ফল ছিদ্রকারী পোকার সমাধান বলতে গেলে ক্লোরফেনাফায়ার অর্থাৎ কৃষি রসায়ন গ্রুপের KIT-24 বলে একটি ওষুধ রয়েছে, যার মধ্যে রয়েছে ক্লোরফেনাফায়ার 24% SC। এটি হচ্ছে 28 ml প্রতি ব্যারেল অর্থাৎ 15 লিটারের ব্যারেলে আপনারা ব্যবহার করবেন। এটি হচ্ছে দুইভাবে কাজ করে। এটা হচ্ছে উদরবাহিত এবং হচ্ছে স্পর্শজনিত, মানে দুইভাবেই কাজ করে এই ওষুধটি। এর 5 দিন পরে আপনি ব্যবহার করবেন কৃষি রসায়নিক কোম্পানির কেভিন বলে একটি প্রোডাক্ট। কেভিন হচ্ছে থায়োডিকার্প, এর মধ্যে টেকনিক্যাল রয়েছে। এটি হচ্ছে দুইভাবে কাজ করে, উদরবাহিত এবং হচ্ছে স্পর্শজনিত, এই দুইভাবে এটি কাজ করে এবং এটি হচ্ছে 2 গ্রাম পার প্রতি লিটারে এটি ব্যবহার করতে হয়। কিন্তু ব্যবহারের পূর্বে এই টেকনিক্যালটি আপনাকে আধা ঘন্টা ভিজিয়ে স্প্রে করতে হবে। বেগুনে আরেকটি ক্ষতিকারক পোকা হলো থ্রিপস অর্থাৎ হচ্ছে চাষিদের ভাষায় কৃমি পোকা বা চষি পোকা যেটাকে বলে। এটা কি করে? এটা হচ্ছে দেখবেন গরমের সময় এর বংশবিস্তার অতিরিক্ত পরিমাণে বেড়ে যায় এবং এটি হচ্ছে আপনার অতিরিক্ত গরম পড়লে অর্থাৎ হচ্ছে আপনার দুপুরবেলা এটি পাতার নিচে বসবাস করে। পাতার নিচে আপনারা ভালো করে এটিকে সাদা কাগজে ঝাড়লে এটি বুঝতে পারবেন এবং হচ্ছে যখনই এটা হচ্ছে ঠান্ডা অর্থাৎ সন্ধ্যার দিকে এটি পাতার উপরে চলে আসে। এটি হচ্ছে লক্ষণ কি? এটি আপনি দেখে বুঝতে পারবেন হচ্ছে পাতার উপরে, বেগুন গাছের পাতার উপরে একটি রূপালী দাগ দেখা যাবে। আপনার হচ্ছে ফল ছোট অবস্থায় এরা হচ্ছে ফলে আঁচড় কেটে দেয় এবং হচ্ছে ফলে বড় অবস্থায় দেখতে পারেন ফলে দাগ হয়েছে, যেটাকে চাষিদের ভাষায় সবেদা দাগও বলে। এছাড়াও হচ্ছে আপনি যখন এটা হচ্ছে ফুলের মধ্যেও ঢুকে থাকে এবং ফুলের মধ্যে ঢুকে থাকলে এটিকে ফুলটিকে ঝরিয়ে দেয়। তো এই হচ্ছে থ্রিপসের জন্য আপনারা ব্যবহার করুন কৃষি রসায়ন কোম্পানির KIT-24, যেটি আপনি 28 ml দিচ্ছিলেন সেটি কৃমি পোকার জন্য 20 ml 15 লিটারে ব্যবহার করুন। এছাড়া হচ্ছে কৃষি রসায়ন কোম্পানিরই রয়েছে KF-18 একটি বলে ফিপ্রোনিন টেকনিকা, যার মধ্যে রয়েছে KF-18 হচ্ছে 20 ml পার 15 লিটারে ব্যবহার করুন। এবং হচ্ছে আরেকটি প্রোডাক্ট রয়েছে কিপ্রো, যার মধ্যে ইমিডাক্লোরপিড এবং ফিপ্রোনিল রয়েছে, সেটিও আপনি কৃমি পোকার জন্য ব্যবহার করতে পারেন। এছাড়াও আরেকটি প্রোডাক্ট রয়েছে কেমেট, কৃষি রসায়নে কেমেট বলে আরেকটি প্রোডাক্ট রয়েছে, যার মধ্যে ফসমেট টেকনিক্যাল রয়েছে। এটা হচ্ছে 50 গ্রাম পার 15 লিটারে ব্যবহার করতে হয়। এগুলো যদি আপনি ব্যবহার করেন, এগুলো হচ্ছে কৃমি পোকা দমনে সক্ষম এবং আপনি হচ্ছে অতি সহজে এই প্রোডাক্টগুলিতে রেজাল্ট পাবেন। আর এই প্রোডাক্টগুলি কৃমি পোকার জন্য আপনারা 7 দিন পর পর ব্যবহার করতে পারেন। তারপরে চলে আসি আরেকটি ক্ষতিকারক পোকা, হোয়াইট ফ্লাই বা সাদামাছি। সাদামাছি অর্থাৎ এটি পাতার নিচে দেখবেন, পাতার নিচে দেখবেন ঝাড়লে এটি হচ্ছে সাদা কালারের পোকা, কিছু পোকা দেখা যায়, সেটাকে হোয়াইট ফ্লাই বলে। এই হোয়াইট ফ্লাই হচ্ছে আপনার হচ্ছে গাছের হচ্ছে পাতার নিচে থাকে এবং পাতার নিচে এটি রস চুষে খায় এবং হচ্ছে রস চুষে খেয়ে নেয় এবং হচ্ছে পাতাটি হলুদ হলুদ দাগ দেখা যায়, হলুদ হলুদ হয়ে যায়। এছাড়া হচ্ছে এটি হচ্ছে একটি আঠালো ভাব সৃষ্টি করে পাতার নিচে এবং সেখানে হচ্ছে ফ্রুটি মোল্ড দেখা যায়। এছাড়াও হচ্ছে ফ্লাই বলতে গেলে বাহক হিসেবে কাজ করে, এটি হচ্ছে একটি ভাইরাস নিয়ে আসে বেগুন গাছে, যা ক্ষতি করে বেগুন গাছে। এই হোয়াইট ফ্লাই দমনে আমাদের কৃষি রসায়ন কোম্পানির এক্কা বলে একটি প্রোডাক্ট রয়েছে, যার মধ্যে অ্যাসিটামাইপ্রিড 20% রয়েছে। তো এই হচ্ছে বেগুন গাছে 3টি বিশেষ ক্ষতিকারক পোকা, যেগুলো হচ্ছে বেগুন গাছে অনেক পরিমাণে ক্ষতিকারক করে, যার ফলে চাষিদের অনেক ক্ষতি হয়, ফলনের পরিমাণ কমে যায়, গাছের গ্রোথ কমে যায়। তো এই ওষুধগুলি আপনাদের ব্যবহার করলে আপনি অনেকটাই তার প্রতিকার পাবেন।
এবং হচ্ছে আমি যেহেতু কৃষি রসায়ন অর্থাৎ কেয়ার লাইসেন্স প্রাইভেট লিমিটেডের কোম্পানিতে কাজ করি, তার জন্য আমি কৃষি রসায়ন কোম্পানি প্রোডাক্টগুলি নিয়ে আলোচনা করলাম। যদি আপনাদের অন্য কোনো প্রোডাক্ট নিয়ে যদি জানতে হয় বা কিছু জানতে হয়, তাহলে আপনারা নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। সেগুলোতে অবশ্যই আপনারা রিপ্লাই পাবেন এবং হচ্ছে সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ।